আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন, না বাবা তুমি জান্নাত থেকে বঞ্চিত নয়, আমানতদার তুমি হয়ে যাও। তুমি এর বিবি বলো বাচ্চা সন্তান আদি ছেড়ে মেয়ে বাপ মা গুলোকে আমানত রেখে গেলাম। নবী প্রেমের ছবি, নূরের নবী প্রেমের ছবি রাস্তা দিয়ে হেঁটে যায় উম্মে জামিল কাটায়নে সে রাস্তাতে বিছিয়ে দেয়। আল্লাহ বলেন ও জিব্রাইল, আল্লাহ বলেন ও জিব্রাইল দেরি তুমি করো না, উম্মে জামিল কাটা বিছাই তুমি বিছাও দুই ডানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জিবরিল বলেন ও নবীজি, জিবরিল বলেন ও নবীজি চিন্তা তুমি করো না, উম্মে জামিল কাটা বিছাই আমি বিছাই দুই ডানা। ফেরেশতারি ডানার উপর, ফেরেশতারি ডানার উপর দয়ার নবী হেঁটে যায় উম্মে বিছানো কাটা ফুটলো না মোর নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যেই না দরজা খুলে মাটিটা ফেলে দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা মৃদু হাওয়া মদিনার রাসূলুল্লাহর মক্কার ওই ঘরে বইয়ে দিয়েছে। ও বাবাজি এক মুঠো মাটি, এক মুঠো ধুলা মুফাসসির কিরামরা লিখেছেন মাটিগুলো উড়ে উড়ে না গিয়ে জমিনে না পড়ে গিয়ে ওই মাটিগুলো প্রত্যেকটা কুফারি মুশরিকদের চোখে গিতে গিয়েছিল। জোরে বলা যায় না? সবার চোখে গিতে গেল। আয়াতে কারিমা পড়ে যেই না মেরেছেন না মাটিগুলো মাটিতে না পড়ে সবার চোখে গিতে গেল। আর চোখে গিতে যাওয়ার সাথে সাথে তাদের তলোয়ার গুলো, ইট গুলো, পাটকেল গুলো, বল্লম গুলো সব ফেলে দিয়ে তাদের হাত দিয়ে তারা সব চোখ নিয়ে ব্যস্ত, তাদের চোখ নিয়ে ব্যস্ত। তারা এবার আলী বুঝতে পারলে আমার আল্লাহর পরিসীমা কি? ওই দেখো ওরা সব নিজেদের চোখ বোঝানো নিয়ে ব্যস্ত, আমার আল্লাহর হুকুম হয়ে গেল আমাকে এখন বেরোতে হবে। আলী তুমি বলছিলে আমরা দুজন, দেখো আমার আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখো জি হযরত আলী দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদা করলেন। আর ইতিহাস বলছেন, মুফাসসির কিরামরা বলছেন জি যখন আমাদের গোপালনগর হাটে যখন মানুষের ভিড় হয়ে যায়, লোকজন বেশি হয়ে যায়, মানুষ কি করে দুই হাত দিয়ে মানুষ সরাতে সরাতে ভিড়ের মধ্যে দিয়ে চলে যায়। আর আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ঠিক ওই তারা তাদের চোখ নিয়ে কেউ কাউরে মানে তাল মারছে এ করছে, তাদেরকে আল্লাহ রাসূল দুই হাত দিয়ে দুই দিক থেকে সরাতে সরাতে মাঝখান দিয়ে আল্লাহ রাসূল বেরিয়ে যাচ্ছেন। তাদের বুঝার ক্ষমতাও নাই যে রাসূলুল্লাহকে থেকে বেরিয়ে যাচ্ছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জন্য কত কত রকম করে ওয়া করেছিল। জি রাসূলের জন্য আপনার কাঁটাগুলো রাস্তায় ফেলে দিয়েছিল যেন খানায় সবাই না ঢুকতে পারে, কিন্তু একটা কাঁটাও তো আমার রাসূলুল্লাহর পায়ে ঢুকেনি। বাপ কেন? আমার আল্লাহ পাক বলছেন আমি আমার হাবিবকে ভালোবাসি, আমি আমার হাবিবকে ইজ্জত করি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক আমার আল্লাহ পাক বলছেন আমার বান্দাকেও আমি মহব্বত করি, ভালোবাসি। আমার ওই বান্দাগুলোকেও আমি মহব্বত করে ভালোবাসি। আমানতের যদি খেয়ানত না করে আল্লাহ পাক সবথেকে মহব্বত ভালোবাসে। আল্লাহ রাসূল বলছেন আমার বান্দাগুলো, তাহলে বান্দা তো আমরা, এই বান্দা তো আমরা। মুখে এক কথা, জি পেছনে এক কথা, সামনে আরেক কথা। আল্লাহ রাসূল বলেন লা
খবরদার ওয়া আমাল আখির মিন হামিবা চুগলখড়ি করো না, পরনিন্দা করো না, পরচর্চা করো না, আহত নষ্ট করো না। আল্লাহর হুকুমে আল্লাহর রহমতের জমিনে তুমি কাজ জারি করে চলবে, কতদিন চলবে? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, অনন্ত কাল তোমার জন্য পড়ে দিয়েছে এই কবর। আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হাফরাতুম মিন হুফরিন নিরান, যে ওই 3.5 হাত জায়গাটা তোমার জন্য এমন সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, তুমি এত সুন্দরভাবে ওই কবরটা তুমি পেয়ে যাবে, তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি তুমি নাফরমানি হয়ে যাও, খারাপি হয়ে যাও, নোংরামি হয়ে যাও, বেহালালি হয়ে যাও, জি তোমার জন্য কিন্তু জাহান্নামের একটা নর্দমা বা জাহান্নামের গর্ত হবে। তাহলে কবর কাউরের জন্য রিহাই নেই, কবরে প্রত্যেককে যেতে হবে। আর যেতে গেলে কবরের ওই যে প্রশ্নগুলো ওর উত্তর অ্যানসার করতে হবে, রিহাই নেই। তাই আমানতের কথা বলতে গেলে কত একটা মনে পড়ে যায়। আল্লাহ রাসূলের একজন সাহাবা, নাম হলো তার সাঈদ বিন আব্দুর রহমান, আর মদিনার একজন সাহাবা, নাম হলো তার সালামাতুল আনসারী। আনসারী বলা হয় মদিনার সাহাবাদেরকে, মদিনার মানুষদেরকে, আর মুহাজির বলা হয় মক্কার মানুষদেরকে রাসূলের জামানায়। তাই মক্কা সাহাবাদেরকে বলা হয় মুহাজিরি সাহাবা বা মক্কি সাহাবা, আর মদিনার মানুষদেরকে বলা হয় আনসারী সাহাবা বা মাদানী সাহাবা। তাই মক্কার মুহাজিরদের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। কেন? ওই হিজরতের পরে মক্কার কোন মানুষ যদি মদিনার জমিনে যেত, মদিনা সাহাবারা তাদের বাড়িতে তাদের মনে বন্ধু তৈরি করে তাদের বাড়িতে লেনদেন, খাওয়া দাওয়া, থাকা বার্তা সব তাদের বাড়িতে করতেন। এবং মদিনার কোন সাহাবা যদি মক্কা বাড়িতে যেতেন, মক্কার জমিনে হিজরতে যেতেন, খানায় খাবায় যেতেন, তারা তাদের বাড়িতে তুলতেন। এই এতে করে আসা যাওয়া করতে 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 একটা বিশাল সম্পর্ক, যেমন মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক হয়, আমাদের সঙ্গে বামনডাঙ্গা মানুষের সঙ্গে আপনার খাবরাপোতা মানুষের একটা সম্পর্ক আছে, খাবরাপোতা মানুষের সঙ্গে আরামডাঙ্গা মানুষের একটা সম্পর্ক আছে, আরামডাঙ্গার সঙ্গে আবার বেলেডাঙ্গার সম্পর্ক আছে, যে সম্পর্ক অটুট মহব্বত ভালোবাসা, দেখা হলে ভালো মন্দ পিয়ার, চা খাওয়া খাওয়ি সব কত কিছু হয়। ঠিক এইরকম একটা মহব্বত তাদের ভিতরে জমে গেছে মক্কা সাহাবাদের সঙ্গে মদিনা সাহাবাদের। মক্কা সাহাবাদের নাম হলো সাঈদ বিন আব্দুর রহমান, আর মদিনা সাহাবাদের নাম হলো সালাবাতুল আনসারী, হযরত সালাবাতুল আনসারী। তা মক্কা সাহাবারা ঠিক মদিনায় এসেছেন। কোথায়? মদিনায় এসেছেন। তাই মদিনা সাহাবার বাড়িতে উঠেছেন। আর মদিনায় সাহাবার বাড়িতে ওঠার কিছুদিন পরেই খাইবার নামক একটা যুদ্ধ হয়েছে, ইসলামের যুদ্ধ। হকের সঙ্গে নাহাকের লড়াই, সত্যের সঙ্গে মিথ্যার লড়াই, হারামের সঙ্গে হালালের লড়াই, বৈধের সঙ্গে অবৈধের লড়াই। জি, এই লড়াইয়ে আল্লাহ রাসূল নিজে স্বয়ং নাম লিখিয়েছিলেন যে বাবা, কেউ যদি এই যুদ্ধে যেতে চাও, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে উত্তম প্রতিদান আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছেন। এই বিশাল আসমান জমিনের মতন এত বড় করে একটা করে জান্নাত পাওয়া যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তা কে কে যাবে বাবা? নামটা লিখিয়ে দাও। কে কে যাবে? নামটা লিখিয়ে দাও। তা গোটা মদিনা সাহাবারা সব নাম লিখাচ্ছেন, গোটা মদিনার সাহাবারা। এই আমানতদারের কথা বলতে গিয়ে কতটা মনে পড়ছে। মক্কা সাহাবাগুলো তারাও কিছু কিছু যারা আছে নাম লিখাচ্ছে। এখন মদিনার যার বাড়িতে উঠেছে, যে সাহাবার বাড়ি, সে জানে না যে ভাই নাম লিখিয়েছে, বা মক্কা থেকে যে সাহাবাটা এসেছে সেও মদিনার সাহাবাটাও জানে না যে মক্কার ভাই নাম লিখিয়ে দিয়েছে। দুজনই নাম লিখে চলে এসেছে রাসূলের কাছে। দুজনে বাড়িতে এসে গল্প করছে। জানো, আজকে রাসূল বলেছেন আসমান জমিনের মতন এত বড় একটা জান্নাত পাওয়া যাবে। আমি কিন্তু নামটা লিখে দিয়েছি খাইবার নামক একটা যুদ্ধের জন্য। তা মদিনা সাহাবাটা বলছে, ভাই ভাই কোথায় ছিলে? তোমাকে তো আমি দেখিনি। আমি তোর নামটা লিখলাম, ভিড়ের মধ্যে তোমাকে তো দেখতে পাইনি। তুমি কি বল, তুমি নাম লিখিয়েছো? বলে হ্যাঁ। তা আমার বিবি, বালু বাচ্চা, সন্তান আদি ছেলে মেয়ে যে সব নিয়ে তোমার বাড়িতে উঠেছি, তাহলে এদের দেখভাল করবে কে? তুমি যদি যুদ্ধের ময়দানে যাও, আমিও যদি রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে যাই, তাহলে এদের দেখভাল দায়ী দায়িত্ব কে? তা মদিনা সাহাবারা বলছেন, না তা আমি কি করে বলবো, কে নেবে না নেবে। আরে দেখো দিন, আমি তোমার বাড়িতে উঠেছি, আর তোমার বাড়িতে আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সব আমার শুদ্ধ নিয়ে এসেছে মদিনার জমিনে হিজরতে, আর তুমি আমাদেরকে ফেলে রেখে তুমি চলে যাবে? অতএব এক কাজ করো, তোমার নামটা উঠলো, অতএব নামটা তুলে নাও। তো বলছে, না আমি নামটা তুলবো, এত বড় একটা সওয়াব থেকে বঞ্চিত হব, এই এত বড় একটা সওয়াব থেকে আমি বঞ্চিত হব, আমি নাম তুলতে পারবো না। তা কি করা হবে? দুইজনের তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে বন্ধুর মধ্যে।
একজন মক্কার সাহাবারা বলছে ঠিক আছে, তর্ক বিতর্ক আমাদের লাভ করে নেই, ঝগড়াঝাটি করেও লাভ নেই। স্বয়ং যখন রাসূলুল্লাহ বেঁচে আছেন, হায়াতে আছেন, রাসূলুল্লাহ নিজে নাম লিখেছেন, চলো দুজনাই যাওয়া যাক মদিনার মসজিদে। রাসূলুল্লাহ যে ফয়সালা দেবে মেনে নেবেন তো? মদিনার সাহাবারা মান মনে মানে আল্লাহ রাসূল যদি জীবন দিতে বলে জীবন দিয়ে দেবো, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই সাহাবাই বললেন ঠিক আছে, রাসূলুল্লাহর ফয়সালা মেনে নেওয়া হবে। দুজনাই চলে গেলেন কোথায়? নবী পাকের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ভাইটার নাম লিখিয়েছেন। আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ। বলে হুজুর আমিও নাম লিখিয়েছি। বলে আলহামদুলিল্লাহ, ভালো, দুজনাই যাবে। কি বলে? আর আল্লাহ রাসূলের কাছে যখন খুলে বলছেন হুজুর আমার বাড়ি মক্কায়, ভাইয়ের বাড়ি মদিনায়, হুজুর আমি এসেছি ভাইয়ের বাড়িতে, আমার বিবি, বাল বাচ্চা, সন্তান আদি, ছেলে মেয়ে, বউ, বিবি, বাল বাচ্চা সব নিয়ে এসেছি। তা হুজুর এই ভাইটা যদি যুদ্ধের ময়দানে যায়, আমিও যদি যাই, তাহলে এর বাড়িতে আমার আত্মীয়স্বজন বা আমার ফ্যামিলি থাকবে, এদের দেখবেন দায়ী দায়িত্ব কে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ এটাও তো বিষয়, এগুলো দেখবে কে? দেখেছেন কি বিচক্ষণ নবী, আদর্শবান নবী না? ঠিক আছে, এই তোমার যেতে হবে না। এইবারে মদিনার সাহাবাটাকে যেই বলেছে তোমাকে যেতে হবে না, তোমার নাম তুলে নাও, মদিনার সাহাবাটা হাওমাও করে কাঁদছে। হুজুর তাহলে আপনি যে বললেন এই বিশাল আসমান জমিনের মতন এত বড় করে একটা জান্নাত পাওয়া যাবে, তাহলে এই জান্নাত থেকে আমি বঞ্চিত? আল্লাহ রাসূল বললেন জান্নাত থেকে বঞ্চিত? আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন না বাবা, তুমি জান্নাত থেকে বঞ্চিত নয়, আমানতদার তুমি হয়ে যাও। তুমি এর বিবি, বাল বাচ্চা, সন্তান আদি, ছেলে মেয়ে, বাপ মা গুলোকে আমানত রেখে গেলাম, আমানতের যেন খিয়ানত না হয়। আমানতদার যদি হতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও যুদ্ধ করে যে সওয়াব পাবে, আর তুমি আমানতদার করে ওদের দেখভাল দায়িত্ব করে একই বরাবর সওয়াব পাবে। তুমিও একটা আসমান জমিনের মতন সওয়াব পেয়ে যাবে। ও বাবাজি, রাসূলুল্লাহর কথাটা শুনে দুই সাহাবা খুশি হয়ে গেল। ভাইয়ের নামটা তুলে নিলেন, যাও তোমার নামটা তুলে দিলাম, তুমি তারা আমানতদার করে দাও। ও বাবাজি, কিন্তু রাসূলুল্লাহ স্বয়ং নিজে সেনাপতি ছিল সেই যুদ্ধের। রাসূলের সঙ্গে মক্কা সাহাবা চলে গিয়েছে, আর মদিনার সাহাবাটা সারা রাত ধরে তার বিবি, বাল বাচ্চা, সন্তান আদি, ছেলে মেয়ে দেখভাল দায়িত্ব করছেন। এমন সময় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস শয়তান এসে ধোঁকা দিতে শুরু করেছে। এ মদিনার সাহাবা, এ মদিনার আনসারী, আজকে মক্কার সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী হলো মক্কার বিশ্ব সুন্দরী। তুই এত বড় একটা সুন্দরী মেয়ে, আজকে তোর বাড়ি থাকতে তুই আজকে সারা রাত তুই জাগবি তাদের জন্য? ইবলিস শয়তান এবার ধোঁকা দিচ্ছে, আমাদের যারা ধোঁকা দেয়, যা হারাম কাজ কর, নোংরামি কর, উচ্চুমি কর, চুরি ছাসরামি কর, ডাকাতি কর, পরে আত্মসাৎ কর, পরে নষ্ট কর, যেটা আমরা অহরহ করে থাকি। এবার রাসূলের সাহাবা ধোঁকা দিচ্ছে ইবলিস শয়তান। আরে যা গোটা মদিনার মানুষ বাড়ি নেই, মদিনার সাহাবারা কেউ বাড়ি নেই, মদিনার রাসূল বাড়ি নেই, এত সুন্দর রাত, আর স্ত্রী হচ্ছে অপরূপ সুন্দরী, যাও তুমি তোমার মনের আশা তুমি মিটিয়ে নিতে পারো। দেখেছেন ধোঁকায় পড়ে চলে গেছে। কার ধোঁকায়? তার বাড়িতে, তার ঘরে। যেই ঘরে ঢুকেছেন মক্কার ওই সাহাবা সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী ঘুমটা ভেঙে গেছে। কি ব্যাপার, তুমি গভীর রাতে আমার ঘরে? সাইদ বিন আব্দুর রহমান আর কোন কথা বলতে পারছে? সালামাতুল একদম কি আশ্চর্য! তাই তো তোমার ভিতরে কি খৌফি নাই? দেখেছো কত সহজ। তোমার ভিতরে কি আল্লাহর ভয় নেই? তোমার তো রাসূলের সাহাবা, তুমি তো নবীর ঘরের ছেলে, তুমি তো কোরআনের ঘরের ছেলে, তুমি তো দ্বীনের ঘরের ছেলে, তুমি তো শরীয়তের ঘরের ছেলে। আল্লাহর ভয় কি তোমার ভিতরে নেই? আযাবের ভয় কি তোমার ভিতরে নেই? জাহান্নামের ভয় কি তোমার ভিতরে নেই? বেরিয়ে যাও, দূর হয়ে চলে যাও আমার ঘর থেকে। বাড়িটা, ঘরটা কিন্তু দূর করে তাড়িয়ে দিচ্ছেন বন্ধুর স্ত্রী। কি ব্যাপার? বেরিয়ে যাও আমার দূর হও। বাড়িটার ঘরটা বের করে দিচ্ছি। কেন তুমি গভীর রাতে আমার ঘরে এসেছো? আমার আওতাত থেকে গিয়েছে তোমার ভাই, কেন তুমি এলে? কি দরকার, কি সমাচার? চোখ দিয়ে পানি ঝরতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে অনুশোচনা চলে এসেছে। আল্লাহ আপনি মাফ করে দেন, সত্যিই তো আমি ইবলিসের ধোঁকায় পড়ে এসেছি। কোনো অন্যায় কিন্তু করিনি, রাহাজানি করিনি, খারাপি করিনি, নোংরামি করিনি, কোনো কাজ কিন্তু তার দ্বারাই হয়নি। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহ আপনি মাফ করে দিন, আল্লাহ আপনি
ক্ষমা করে দিন। আল্লাহ আপনি যদি মাফ না করেন আমি সালামাতুল আনসারী এমন কি করে মদিনার জমিনে দেখাবো, আল্লাহ আপনি মাফ করে দিন। এইভাবে কান্নাকাটি করছে। ও বাবাজি, রাত শেষ হয়ে গেল। রাত শেষ হয়ে যাওয়ার পরে নিজের গ্রাম ছেলে এলাকা ছেলে গভীর জঙ্গলে গিয়ে আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ আপনি মাফ করে দিন, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ এত বড় গুনার কাজ আমি কেন করতে গেলাম? আমি তো সত্যি নোংরামি কাজ করতে গিয়েছিলাম, করিনি। ওই রাস্তায় হেঁটেছিলাম। আল্লাহ হাউ মাউ করে কাঁদছে। কাঁদতে 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 মক্কার মদিনার জমিনে ছেড়ে দিয়েছে। গভীর জঙ্গলে নিরালায় নিজ জায়গায় বসে কান্নাকাটি শুরু করেছে। গভীর জঙ্গলে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করছেন, কোনো খবর না। রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়, এইভাবে কেঁদে 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 না খেয়ে না দে গভীর জঙ্গলে সাপের ভয় নাই, ব্যাঙের ভয় নাই, জি বাঘ ভাল্লুকের ভয় নাই, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় কাঁদছেন। কতবার কেঁদেছেন মুসলমান, কত আমানতদার করেছেন, কত খেয়ানত করেছেন, কবার চোখের পানি ফেলেছেন, কবার তওবা করেছেন, এক মিনিটে কেঁদে ফেলেছেন। জি জি কাঁদতে 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 উনি বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর খাইবার নামক যুদ্ধ আল্লাহ পাক সেটা মুসলমানদের কামিয়াবি করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলা যায় না? মুসলমানরা কামিয়াবি হয়ে গেছে। মুসলমানরা সেই যুদ্ধের ময়দান থেকে রাসূলুল্লাহ সশরীরে সব বাড়ি ফিরছেন। ওই মক্কা সাহাবারা হায়াতে আছেন, ফিরে এসেছে। এই বাড়ি এসে বন্ধুর বাড়ি এসে আজ থেকে এই মদিনার মসজিদে সাক্ষী রেখে দিলাম, আমি তোমাকে জীবনে আর পিতা বলে আর পরিচয় দেব না, বাপ বলে আর পরিচয় দেব না। কোন বাপ যদি মেয়ের মুখের কথা শুনে, এ কথা শুনে, ও বাবাজি তার কলিজা ফাটবে না, ফাটবে না, কলিজা ফাটা কান্না। মেয়েও তার বাপকে অস্বীকার করে দিল। আমার পিতা যদি আল্লাহ পাক আমার নবী তোমার কোনদিন ক্ষমা করে দেয়, সেই দিন কই তোমাকে পিতা বলে স্বীকৃতি দেব, নাইলে তোমাকে আর পিতা বলবো না। বেরিয়ে যাও মদিনার জমিন থেকে। চোখ ভরা পানি নিয়ে, চোখ ভরা পানি নিয়ে দিন আসে রাত যাই বেরিয়ে গেলেন মদিনার জমিন থেকে। আবার গভীর জঙ্গলে গিয়ে কাঁদছেন, আল্লাহ সবাই আমাকে তাড়িয়ে দিল, আবু বকর তাড়ালো, উমর তাড়ালো, আলী তাড়ালো, আমার রাসূল তাড়ালো, আল্লাহ সবাই আমাকে তাড়িয়ে দিল। আল্লাহ আপনি তো মালিক, আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি স্রষ্টা। আল্লাহ যেন আপনি আমাকে তাড়াবেন না। আল্লাহ সবাই তাড়িয়ে দিতে পারে, আপনি তাড়াবেন না। আপনি যদি তাড়িয়ে দেন আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আপনার জাহান্নাম সহ্য করতে পারবো না, আমি নালায়েক গুনাহগার। এইভাবে রাত দিন এক নিয়মে তওবা করে, কোন রকম আল্লাহ তার দোয়া কবুল হয় না। রাত আসে দিন যায়, দিন আসে রাত যায়। গভীর রাতে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কাছে কেঁদে কেঁদে বলে, আমার আল্লাহ এই তাহাজ্জুদের সময় तमाम পৃথিবীর মানুষ ঘুমিয়ে গিয়েছে, বনের হিংস্র প্রাণীগুলো আজকে বনের ডালে ডালে ঘুমিয়েছে, বনের পশু পাখিগুলো আজকে তারাও ঘুমিয়ে নিদ্রায় গিয়েছে, তারাও আরামের বিছানায় আছে। আর আপনার গোলামের বাচ্চাগুলো আপনার কাছে চাইছে, আল্লাহ আপনি মাফ করে দিন, আল্লাহ আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আপনি মাফ করে দিন। এইভাবে দিন চাইতে 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 দোয়া করতে শুরু করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতে জোশ মেরে উঠেছে। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরিলকে নাজিল করে দিল, এই জিবরিল যা, চলে যা, আমার হাবিবের কাছে চলে যা। সবাই তাড়িয়ে দিতে পারে, আমি আল্লাহ আমার বান্দাকে তাড়াতে পারি না। জোরে বলে, সবাই মিলে বলে, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি তাড়াতে পারি না। কেন? সে আমার বান্দা। আমার নবী কেন তাড়িয়ে দিল? সে একটা গুনাহ করে ফেলেছিল, গুনার রাস্তায় করতে গিয়েছিল, সে একটা রাস্তা দেখতে চেয়েছিল। আমার নবী কেন তাড়ালো? জি, আমার হাবিব তাকে ফিরিয়ে দিল। সবাই তাড়াতে পারে, কেন? আমি আল্লাহ, আমার নবীকেও আমি মহব্বত করি, ভালোবাসি, আমার বান্দাকেও আমি মহব্বত করি, ভালোবাসি। আমি যদি আমার বান্দাকে তাড়িয়ে দিই, আমার রহমান নামের বেইজ্জতি হবে, রহিম নামের বেইজ্জতি হয়ে যাবে। আমি আমার বান্দাকে তাড়াতে পারবো না। কেন? সে তো আমার কাছে ক্ষমা চেয়েছে, সে তো আমার কাছে মাফ চেয়েছে। যাও, চলে যাও, খবর দাও। জিবরিল আমিন এসে হাজির।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিগত কয়েকদিন 10 থেকে 15 দিন আগে আপনি সাহালা নামক সাহালাবাকে তাড়িয়ে দিয়েছিলেন। আপনি কি জানেন আল্লাহ পাক সাহালাবাকে তাড়ায়নি, তার জীবনের গুনাহ খাতা maaf করে দিয়েছে। সেই বলেছে আল্লাহ রাসূলের চোখে পানি হাউমাউ করে কাঁদছে। রাসূলুল্লাহ চোখের পানি দেখে হযরত আবু বকর ছুটে এসেছে, ওমর ছুটে এসেছে, আলী ছুটে এসেছে, তালহা জুবায়ের খাব্বাবরা সবাই ছুটে এসেছে। হুজুরের চোখে কেন পানি? আল্লাহ রাসূল কেন কান্নাকাটি করে? আল্লাহ রাসূল ছুটে এসে আল্লাহ রাসূল আবু বকরের মুখ পানে তাকিয়ে বলছে, ও আবু বকর, তুমি কি আমার সাহালাবার খবরটা দিতে পারো? আমি সাহালাবাকে তাড়িয়েছিলাম, আমার আল্লাহ আমার সাহালাবাকে তাড়ায় না। হযরত আবু বকর কাঁদছেন, এবার চোখ ভরা পানি। ইয়া রাসূলুল্লাহ, ভাইটা আপনার কাছে যাবার আগে ভাইটা আমার বাড়িতে গিয়েছিল, আমিও তাকে তাড়িয়ে দিয়েছিলাম। এই সূচনায় আবু বকর কাঁদছে। হযরত ওমর এসে কান্নাকাটি শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ভাইটা আপনার কাছে যাবার আগে ভাইটা আমার বাড়িতে গিয়ে একটা রাস্তা জানতে চেয়েছিল, আমিও তাকে দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। হযরত আলী কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ভাইটা আপনার কাছে যাবার আগে মদিনার মসজিদে যাবার আগে আমার কাছে এসেছিল, আমিও তাকে দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। হুজুর গো, সবাই মিলে যখন তাড়িয়ে দিয়েছি, সবাই মিলে আমরা খুঁজে আনি। ও বাবাজি, সবাই মিলে খুঁজতে বেরিয়ে গিয়েছে, কিন্তু খোঁজ 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 কোনো রকম ভাবে সন্ধান পাওয়া যায় না। কোনো রকম সন্ধান পাওয়া যায় না। কোথায় আছে, কোন জায়গায় আছে, কোনো সন্ধান নেই। অনেক খোঁজ খবর করার পরে পাহাড়ি এলাকার মানুষের কাছে খবর পাওয়া গেল এই গভীর জঙ্গল থেকে একটা কান্নার আওয়াজ আসে, কিন্তু ওই মানুষটাই কিনা আমরা বলতে পারবো না। রাত যত বাড়ে ওর কান্নার আওয়াজ তত বাড়ে। পাহাড়ি এলাকার মানুষগুলো খবর দেয়, অনেক লম্বা চওড়া কথা, জোহরের সময় হয়ে গেছে, টাইম পাবো জি, আপনারা গভীর রাত পর্যন্ত থাকেন, তারপরে কান্নার আওয়াজ ধরে ধরে যাবে, সেখানেই রইলেন। রাত বেড়ে গেল, সাহালাবাতুল আনসারী কান্নার আওয়াজ বেড়ে গেল। রাত আসে দিন যায়, দিন আসে রাত জায়গায়, পাহাড়ি জমিনে নিরলে নিজ জায়গায় গাছের নিচে বসে বসে আল্লাহর ধ্যানে কান্নাকাটি শুরু করে। যে ঠিক কান্নার আওয়াজ যখন বেড়ে গেল, আবু বকর, আলী, আপনার ওমর সবাই কান্নার আওয়াজ শুনে শুনে আওয়াজ ধরে ধরে গভীর জঙ্গলে ঢুকছে। যখন কান্নার আওয়াজ খুব কাছাকাছি, সংক্ষেপ খুব কাছাকাছি, হযরত আবু বকর আওয়াজ দিলেছে, ও ভাই সাহালাবা, সাহালাবা, মাথা খারাপ হলো, মদিনায় ফিরে চলো, এসে এসো, আমরা তোমাকে নিতে এসেছি। আবু বকরের গলার আওয়াজ পেয়ে হযরত সাহালাবা হাওমাও করে কেঁদে উঠেছে। ও ভাই আবু বকর, আমি আর মদিনার জমিনে দেখাবো না, আমার রাসূল আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার হাবিব বলেছে ওই মুখটা যেন মদিনার মসজিদে আর না দেখি, এ মুখ আর দেখাবো না। ভাই আবু বকর, তুমি ফিরে যাও, আমি সাহালাবা আর যাব না, আমি মদিনা ছেড়ে দিয়েছি, আর যাব না। হযরত ওমর হাওমাও করে কেঁদে উঠে বলেছিল, ও ভাই আবু বকর, ও ভাই সাহালাবা, এসো এসো, আর মন খারাপ করো না, মাথা খানা তোলো, আমার আল্লাহ পাক এই মাত্র ওহী নাজিল করে দিয়েছে, জিবরিল আমিনকে খবর পাঠিয়ে দিয়েছে, তোমার জীবনের জিন্দেগীর গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আমাদের নবী পাক আমাদের পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, এসো এসো, তোমাকে যেতে হবে মদিনার মসজিদে। হযরত সাহালাবা মাথাখানা তুললেন, আবু বকরের সঙ্গে, উমরের সঙ্গে, আলীর সঙ্গে, তালহা জুবায়েরের সঙ্গে সব মুসাফা করে নিলেন। গভীর রাতের মধ্যে মুসাফা করে, কান্নাকাটি করে, কোলাকুলি করে এবার মদিনার রাস্তা ধরে মদিনার জমিনে আসছে। ও বাবাজি, ওই গভীর রাত থেকে ফিরতে ফিরতে এই না মদিনার কাছাকাছি, মদিনার মসজিদের কাছাকাছি দেখতে পেয়েছেন। আর ওই সময় মদিনার সাহাবাগুলো, আনসারীগুলো মদিনার মসজিদে ফজরের আযানের আওয়াজ শুনলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মদিনার মসজিদে এখনো পর্যন্ত সেই রাসূলের জামানা থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত আউয়াল ওয়াক্তে নামাজ হয়ে যায়। আমাদের অনেক পরে আমাদের কথা এখন বলছি না বাবাজি, সময় পাবো না, কারণ আযানের পর পর সুন্নাত, সুন্নাতের পর পর কম বেশি কিছুটা টাইম পরেই আপনার জামাত, ওটাকে বলা হয় আউয়াল
মানে প্রথম ওয়াক্তে নামাজটা তারা পড়ে নাই। ও বাবাজি, সাহাবায়ে কেরামরা চিন্তা করলো আমরা যদি একটু দ্রুত গতিতে না যাই মদিনার মসজিদে গিয়ে আজ জামাতের সঙ্গে নামাজ পাবো না। সবাই মিলে মিশে আলোচনা করে নিল একটু দ্রুত চলো। দ্রুত চলছে কিন্তু মদিনার মসজিদটা বেশ দূরে। এবার কি করেছেন, শুধু জামাত ধরার জন্য সবাই দৌড়াতে শুরু করেছে। আগের ভাইরা আমার, জামাত ধরার জন্য দৌড়াতে 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 মদিনার মসজিদে গিয়ে দেখলেন সব মদিনার সাহাবারা কাঁধে কাঁধ দিয়ে সবারই সুন্নাত শেষ। এরা কয়েকজন তাড়াহুড়ো করে ওযু করে নিয়ে বাবাজি পেছন কাতারে গিয়ে সুন্নতে দাঁড়িয়েছে। আর মদিনার মাঝে হযরত বেলাল ইকামত দিতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইকামত শুরু হয়ে গেল। মদিনার পেছনের এই আনসারী সাহাবাগুলো দ্রুত গতিতে তাড়াতাড়ি করে ছোট ছোট সূরা দিয়ে সুন্নাত নামাজটা শেষ করলো, সমাবেত করলো। সুন্নাত নামাজটা শেষ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের পেছনে ইক্তেদা শুরু করলো। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব ফজরের নামাজের ইমামতি নিজে করছেন। আল্লাহু আকবার। যেই না ইমামতি শুরু করেছেন তাকবীরে তাহরিমা বেঁধেছেন। আল্লাহ রাসূল সানা পড়ে নিয়ে এবার সূরা মিলাচ্ছেন, সূরা ফাতিহা। আমরা পড়ি তো ফজর নামাজ বাদ মাগরিব পড়ি সবাই জোরে উচ্চ আওয়াজে সূরা ফাতিহা পড়া হয় তো ইমাম সাহেব পড়ে সূরা ফাতিহা শুরু করেছেন। সূরা ফাতিহা পড়ে কি নামাজ রুকুতে যায়, এটা সূরা মিলাই না। আল্লাহ রাসূল নিজে সূরা মিলাচ্ছেন। ও বাবাজি, রাসূলও মিলিয়েছেন, আমরাও মিলাই। এবার রাসূল কোরআনে আয়াতে কারিমা পড়তে শুরু করেছেন। আল্লাহ রাসূল সূরা ফাতিহা শেষ করে সঙ্গে সঙ্গে সূরা তাকাসুর শুরু করেছেন। আল্লাহ কুমুত তাকাসুর যেই না আয়াতে কারিমাটা পড়েছেন, এমন একটা বিকট আওয়াজ হয়ে গেল মদিনার মসজিদের পেছন থেকে। সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল, কি সর্বনাশ, এমন করে একটা আওয়াজ হলো কেন? আওয়াজটা কোথা থেকে এলো? আল্লাহ রাসূল চুপটি মেরে দাঁড়িয়ে গিয়েছেন, আর কিরাত করছেন না, তেলাওয়াত করছেন না, চুপ গিয়েছেন। কোন আওয়াজ পাই কিনা, কোন আওয়াজ আর পেলেন না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব আর দেরি করলেন না, আবার আয়াতে কারিমা এগোতে শুরু করলেন। হাত্তা যুরতুমুল ওয়াকাবির, যেই আয়াতে কারিমাটা পড়েছেন আবার একটা বিকট হয়ে গেল মদিনার মসজিদে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব চিন্তায় পড়লেন, আল্লাহ আওয়াজটা কোথা থেকে এলো? আল্লাহ রাসূল আবার একটু থমকে গেলেন, আর কোরআন পড়লেন না, কোনো আওয়াজ পেলেন না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব আবার আয়াতে কারিমা শুরু করলেন। যখন কোনো আওয়াজ না পেলেন, তাড়াতাড়ি নামাজটা পড়িয়ে দিয়ে আল্লাহ রাসূল সালাম ফিরিয়ে, ডানে বামে সালাম ফিরিয়ে বললেন, বাবা এই আওয়াজটা কোথা থেকে এলো, তোমরা কি শুনতে পেয়েছো? মদিনার সাহাবারা বললেন, হুজুর গো, আওয়াজটা আমাদের আনুমানিক পেছন দিক থেকে এসেছে। সবাই পেছন দিকে ছুটে এলো, সবাই ছুটে এসে পেছন দিক থেকে রাসূলুল্লাহর কাছে খবর পৌঁছানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো এই আওয়াজটা অন্য কোন আওয়াজ না ভাই, আপনার ওই সাহালাবাতুল আনসারী কাতলা মাছের মতন মদিনার মসজিদে আসরাতে শুরু করেছে। হুজুর আপনি তাড়াতাড়ি আসেন। আল্লাহ রাসূলকে রাস্তা করে দেয়া হলো। আল্লাহ রাসূল ইমামের জায়গা থেকে ছুটে এলেন। আহারে, আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন সাহালাবাতুল আনসারী নামাজরত অবস্থায় কাতলা মাছের মতন আসরাতে শুরু করেছেন মদিনার মসজিদে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব দৌড়ে তাড়াতাড়ি এসে বললেন, বাবা কে আছো বাবা, আমার সাহালাবার গালে একটু পানি দাও। সাহাবা দৌড়ে সাহালাবার গালে পানি দিলেন। আল্লাহ রাসূল বললেন, বাবা আইয়ুব আলী আনসারী, ও বাবা আইয়ুব আলী আনসারী, যদি তুমি থাকো আমার সাহালাবার কি হলো একটু দেখো। তৎকালীন সময়ে আইয়ুব আলী আনসারী ছিলেন ডাক্তার। ওই ডাক্তার এসে সঙ্গে সঙ্গে হাতের বিড়টা ধরেছেন। ও বাবা, যে হাতের বিড়টা ধরে আইয়ুব আলী আনসারী হাউমাউ করে কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই বন্ধু সাহালাবার বেঁচে নাই। আল্লাহ পাক সাহালাবার জন্য মদিনার মসজিদটা কবুল করে নিয়েছে। যদি হয় না, আল্লাহ পাক সাহালাবার শেষ নিঃশ্বাসটা কবুল হয়ে গেছে। হযরত সাহালাবাতুল আনসারী যেই মউতের খুন বাদা রাসূলের কানে
আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বসে পড়লেন, মাথায় হাত বুলাচ্ছেন, আল্লাহ আল্লাহ পেট মাফ করে দিলেন। আমি বলেছিলাম তোর মুখ যেন না দেখি, আল্লাহর মুখটা আমাকে আর দেখালেন না, আল্লাহর মাফ করে দিলেন। সঙ্গে সঙ্গে জিবরিল এসে হাজির হয়ে গেল। আল্লাহ পাক সালাবার এত তওবা করেছে, এত ইস্তিগফার করেছে, এই আমানতের খেয়ানত করতে গিয়ে এত তওবা এত ইস্তিগফার করেছে, আমার আল্লাহ খুশি হয়ে তার জীবনের শেষ নিঃশ্বাস মদিনার মসজিদটায় কবুল করে নিয়ে আমি সংসার হিসেবে ছেলে হিসেবে এটাই বুঝাতে চেয়েছি, আমানতদার খবরদার যেন খেয়ানত না হয়। মুসলমান ঘরের ছেলে, আপনাকে কৈফিয়ত দিতেই হবে, জবাব দিতেই হবে। আল্লাহ পাক ওয়াকাত জাত যেমন দিয়েছেন সে যেমন চলবেন, বড় ফড়াই নয়, যতটুকু দিয়েছেন তার উপরে শুকরিয়া আতা করবেন। আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, আল্লাহ পাকের একটা দয়ার নাজাতের রাস্তা পাওয়া যাবে। আর ওই বড় ফড়াই করলি হাম্মারেঙ্গা তাম্মারেঙ্গা, আল্লাহ বললেন ভাই ফাজকুরনি, তোরা আমার শুকর করিসনি, আজকুরকুম স্মরণ করিসনি, আজকুরকুম আমি আল্লাহ আজ স্মরণ করব না, অশকুরলি তোরা নিয়ামতের শুকরে আতা করলি না, ওয়ালা তাকফুরুন তোরা আমার সঙ্গে যেরকম চিটিংবাজি করেছিস আমি আল্লাহ একটুখানি চিটিংবাজি করব। আজ তোদের সঙ্গে একটু চিটিংবাজি করে নি, চিটিংবাজি শেষ, সেদিনকে পরিণত আমরা পাবো। বাবাজি মূল উদ্দেশ্য হলো, বক্তব্যের বিষয় হলো যে আমাদের প্রত্যেককে বিদায় নিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউতের হাত থেকে কেউ রেহাই পাবে না। সে লাখ সাহেব হোক, পীর সাহেব হোক, হুজুর হোক আর খেজুর হোক, হাজী হোক আর গাজী হোক, আম হোক আর পাবলিক হোক, এমএলএ হোক আর এমপি হোক, প্রত্যেকের যেতে হবে, জবাব প্রত্যেকের দিতে হবে। অতএব যাবার আগে পূর্ণাঙ্গ কিছু যদি ক্ষণকের জন্য কিছু যদি আমল তৈরি করে যেতে পারি, তথাপিও আল্লাহর কাছে বলে অন্ততপক্ষে কমপক্ষে নবী পাকের ওসিলায় একটা রাস্তাটা পাওয়া যাবে বলে আশা করা যায়। অতএব আর যদি সারা জীবনে বেহিয়া বেলিল্লাহর মতন চলি, বাবা বেহিয়া বেলিল্লাহর মতন চলি, তাহলে সব বেকার হয়ে যাবে। সন্তান হিসেবে, ছেলে হিসেবে বিক্ষিপ্ত আলাপ আলোচনার মাধ্যমে এখানেই শেষ করছি, কেননা জোহরের সময় চলে এসেছে। ইনশাআল্লাহ নামাজ হবে, নামাজ কবর জিয়ারত হবে, কবর জিয়ারতের পর প্রত্যেকের দাওয়াত রইল, খাওয়া দাওয়া করে যাবেন। অতএব